আর আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে সকল বন্ধুদেরকে প্রণাম জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমাদের আশীর্বাদ করো, অনেক অনেক আশীর্বাদ করো যে আমরা যেন যতদিন বাঁচবো দুজনে যেন একসাথেই বাঁচতে পারি, সুস্থ হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে আমার এই সিঁদুর পড়ানো হলো, তো যেরকমটা প্রত্যেক বছর করে থাকি আর কি, ওরকমটাই করলাম। সেগুলোকে আর নাই বা শেয়ার করলাম, ঠিক শেয়ার করতে আমার ভালো লাগে না। আর এখন আমি না রান্নাবান্নার জোগাড় করছি। দেখো এদিকে বিবাহবার্ষিকী বলে কি আর রান্নাবান্না করবো না, অবশ্যই রান্নাবান্না করতে হবে। সকালে পুজোও হয়ে গেছে আর বরমশাই গেছেন হচ্ছে বাজারে। প্রত্যেক দিন যেভাবেই আমাদের রুটিন চলে সেভাবেই আমাদের বিবাহবার্ষিকীটা চলে। আগে প্রথম প্রায় 3-4 বছর যখন বিবাহবার্ষিকী আমাদের হতো, বিয়ের প্রথম 3-4 বছর, তখন বাবা মাকে নিমন্ত্রণ করতাম। আর গতকাল রাত্রি থেকেই আমি রান্নাবান্নার জোগাড় করা, সকাল থেকে রান্নাবান্না করা সব কিছু নিজের হাতে আমি সামলে করতাম। আমাকে যাই হোক নেমন্তন্ন করতাম বা আমাকে খাওয়াতাম, এইভাবেই আনন্দ করতাম। তো ওরা তো আর আমাদেরকে পুরো ভুলে গেছে। আর কি বলবো, ওদের মতো বাবা মা কারোর এরকম হয় না সাধারণত, আমার হয়েছে। তো যাই হোক, আজকে বিবাহবার্ষিকীর দিনে তবুও তো ওনাদের নামে খারাপ কথা কখনোই বলা যায় না। তো যাই হোক, ভালো থাকুক ওনারা, এটাই কামনা করি। আর কি বলবো, চলো রান্নাটাকে বসাই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বেজে 1:45 বাজতে যায়। এখানে আজকে একটু মাংস করবো। তো কী মাংস হচ্ছে সব জেনে গেছে, নাকি জেনে যায় কী করে জানবে, না বললে কী করে জানবে। আর যেটা আমি মটন করবো। তো চলো রান্নাবান্নাগুলো শুরু করি আর কি। দেরি হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে অনেকটা দেরি হয়ে যাবে এরপরে। আর খুব ঠান্ডা লাগছে, কি হয়তো ভুলভাল বকছি কিনা কেউ জানে, জানি না। চলো কাজগুলো সেরে নিয়ে। এখানে কিছুটা আমি কেটে রেখেছি, আলু পেঁয়াজ আদা রসুন বাটবো খালি। আর আজকে মটন বানাবো একটু, আর ফুলকপি আলু ভাজবো, এটাই করবো। তাই বেলা হয়ে গেছে, আর বেশি কিছু করা যাবে না। কি বলো তো, নিজেদের মধ্যে একটু এই করতেই না একটু সময় লেগে যায়। তো রান্নাবান্নার দিকে একদমই যাইনি, সকাল থেকে কিছু খাইও নি, আমি একদম কিছু খাইনি। হ্যাঁ, তবে 2টো বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। আর বড়মশাই একটু মুড়ি খেয়ে গেছে, ও মুড়ি চানাচুর বোধহয় খেয়েছে আর মিষ্টি খেয়েছে বোধহয়। আর আমি এখনো পর্যন্ত আর কিছু খাইনি। এখন এই চলো জোগাড়টা করে নিই, এখানে বসে আছি। জোগাড়টা করে নিলে আমার অনেকটাই কাজটা হালকা হবে। তো চলো তাড়াতাড়ি সেরে নিয়ে। এটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, এই যে সব কেটে নিয়েছি, আলু সব কিছু কাটা হয়ে গেছে। খালি আদা রসুনটা বেটে নেবো আগে, একটুখানি গরম মশলাটা বাটি, বেটে নিয়ে ভাত ওইদিকে ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আর চলো এইটাকে গরম মশলাটাকে বেটে তারপর আদা রসুনটা বাটলে হয়ে যাবে। আর সে এখনো আসেনি, ঘড়িতে 1টা বাজে, অনেকটা দূরে যাবে আর কি। এখানে না ঠিক ভালো মাংস পাওয়া যায় না, তো সেই জন্য একটু দূরের দিকে গেছে, যাতে মাংসটা একটু ভালো দেয়, খাসির মাংস আর কি। খুব ঠান্ডা লাগছে জানো তো, মাথা ঘষে চান করেছি সকাল সকাল আর কোথায় হলো, তাও তো বেজে গেল, অনেকটাই বেজে গেছে। 10:30 11টা বেজেই গেছিল। তারপরে এসে একটু পায়ে আলতা পরলাম, তারপরে শাড়ি টাড়ি পরলাম, দেরি হলো, পুজো হলো, সব কিছু হলো, করতেই দেরি হয়ে গেল। কিন্তু সকালে কিছু খাইনি, কালকেও কিছু খাওয়া হয়নি, আজকেও কিছু খাওয়া হলো না। কালকে বোধহয় মুড়ি খেলাম না, কালকে হ্যাঁ কালকে মুড়ি খেয়েছি, তাও সেও অনেক দেরি করে 1টার সময় মুড়ি খাচ্ছি। এত দেরি হচ্ছে কি বলতো, বাটা এই গরম মশলা একটু মটনে না দিলে ঠিক মটনটা ঠিক মানে ভালো ফ্লেভারটা আসা যায় না। মানে বাটা মশলা খুবই দরকার মটনের জন্য, বিশেষ করে গরম মশলা বাটা, এটা মটনে পড়লে একদম জমে ক্ষীর হয়ে যাবে।
চলো বাটা হয়ে গেছে। আর একটু বাটবো। আমাদের শিলটা না একদম কাটা নেই, আর খুব ছোট শিল, যার জন্য বাটতে খুব অসুবিধা হয়। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। এই যেন সেদিনকের কথা, বিয়ে হলো। আজকের দিনে আমার গায়ে হলুদ, এতক্ষণে গায়ে হলুদ হয়েছে, কখন এই সন্ধে হলেই বর আসছে বর আসছে বর আসছে, ব্যাপারটাই অন্যরকম ছিল। আর আমাকে দুবার স্নান করিয়েছে, আমাদের বাপের বাড়ির নিয়ম। একবার ভোরবেলা উঠে মেয়েকে চান করাবে, আবার যখন গায়ে হলুদ আসবে ছেলের বাড়ি থেকে, তখন গায়ে হলুদ দিয়ে আবার চান করাবে। মানে ছেলের গায়ে হলুদ হওয়ার পর যে মেয়েদের গায়ে হলুদ দেয়, ওটা দিয়ে আবার স্নান করাবে। তো দুবার এই শীতেতে স্নান করেছিলাম। আর আমি গঙ্গায় গিয়ে স্নান করে এসেছিলাম প্রথমে, তারপরে তো ঘরে আবার গঙ্গা থেকে জল নিয়ে আসে, যে জলটা, ওটা দিয়ে স্নান করেছি। কিন্তু একবার গঙ্গায় ডুবে স্নান করেছি। তো বুঝতেই পারছো, ঠান্ডা তো খুবই লাগবে। মেঝেটা একটু বড় হয়েছে বলো, একটু ওই মিটকেস এইগুলোকে গোছালাম, আবার ওই টেবিলটাকে গোছালাম, যার জন্য একটু বেশি দেরি হয়ে গেল। সকালবেলা উঠে আগে টেবিলটা গুছিয়েছি, কারণ কাল তো রাত হয়ে গেছিলো বলে আর গোছানো হয়নি। আজ সকালে উঠে আবার গোছালাম সামনেটা। যে কষছি, এখনো অনেকক্ষণ লাগবে কষতে, অনেকক্ষণ লাগবে। প্রেসারে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো সেদ্ধও হয়। প্রেসার করে না দিলে একটু থাকবে। আরে ঘড়িতে 2টো বাজে, কখন হবে নিয়ে যাবে। আবার চাটনি করবো, ভাতটা দিয়ে করে নেব, আর এটা হলে চাটনিটা করবো। ঘড়িতে 2টো বাজে। দুটো বেজে গেল গো, ঘড়িতে 2 বাজ গিয়া, 2 বাজ গিয়া। পেঁপের আঠা দিয়ে দিলে
তো হয়ে গেছে আমার মাংস, একটু পাতলা করেছি। আর এই যে চাটনি আর এই আলু ফুলকপি ভাজা, সবে প্রেসার কুকার থেকে বার করলাম গরম গরম, কেন অনেক দেরি হয়ে গেছে। মিষ্টি আর কি দেখাবো, এই তো মিষ্টি এখানে রয়েছে। আর চলো খাওয়া দাওয়া করি। আর মাটনের ঝোল খেতে খুব ভালো লাগে, সেই জন্য একটু ঝোল ঝোল করেছি, তবে খুব টেস্টি হয়েছে। আর এটাতে খুব বেশি চর্বি নেই, তাই জন্য তেল ওঠেনি, কারণ খুব বেশি চর্বি খাবো না বলেই আনিনি। থালা ভাজাটা নেই। চলো আজকের খাবার খাই। অ্যাম্বুলেন্স যাচ্ছে। খুব গরম। ভাত বিশাল গরম, সবে না আবার তরকারি ভাত সবই গরম। আলু সত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি বানিয়েছি, খেজুর খেজুর আর দিইনি, ভালো লাগে। অত তাড়াহুড়ো করে করলাম। ঠিক হয়ে যাবে, দেখো ঝোলটা মরে গেল। আলুগুলো গলে গেছে। হ্যাঁ একটা হয়েছে। হ্যাঁ দুটো। আলু আরেকটা দেবো। আলুগুলো তলার দিকে ছিল, দেবো আলু পড়ে যাচ্ছে। বাবা আলুগুলো ছোট ছোট আলু পড়ে গেছে, আর সে বালতি দিয়ে আলুগুলো কাটা হবে, আর ওই আলুগুলো কাটা দিয়েছিল ভুলেই যাচ্ছে। এটা ঝালেনি, প্রেসার থেকে বার করে দিয়ে দিয়েছে। আজকের দিনটা অনেকেই হয়তো কেক কাটিং করে, হয়তো কেন অনেকেই আমি দেখেছি কেক কাটিং করে লোকজন নিয়ে হই হল্লার করে আনন্দ করে। আমাদের আবার এই কেক কাটিংটা ঠিক একটা ভালো লাগে না, মানে বাঙালি ব্যাপারটা আমাদের এই রকমইটাই ঠিক আছে। তবে লোকজন হলে ভীষণ ভালো লাগতো, আমরা লোকজন ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে, কিন্তু আমাদের সেই সুযোগ নেই আর সেই সৌভাগ্যও নেই, তাই জন্য হয় না। তাই দুজনভাবেই এইভাবেই প্রত্যেকটা বছর কাটাচ্ছি। তোমরা আশীর্বাদ করো আমরা এইভাবেই যেন দুজনে সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারি, আর যতদিন বাঁচবো দুজনে যেন একসাথেই থাকি, একসাথেই বাঁচি, এই আশীর্বাদই করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জানি না কেমন লাগলো, চেষ্টা করলাম। আর সকালে যে গায়ে হলুদটা মানে যেটা হলুদ মাখছিল ওটা অল্প একটুখানি কাঁচা হলুদ আমি বেটে আমিই মেখেছি আর কি, আমার বরকে একটু জাস্ট ছুঁয়ে দিয়েছি। ও বলছিল আমি মাখবো না, কোনো বছর মাখে না গায়ে, মানে হলুদটা কোনো দিন মাখে না, তবে সিঁদুরটা পরানো হয়। তো এইভাবেই হলো আর কি দিনটা। চলো।